এটা কোনো রাজার রাজপ্রাসাদ নাকি পুজোর প্যান্ডেল আপনি এক নজরে দেখে একদমই ধরতে পারবেন না। সো হেই গাইস, আবার একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি। তো আজকে আমি এই রাজপ্রাসাদ স্বরূপ পুজোর প্যান্ডেলটি তোমাদেরকে দেখাতে চলেছি। আর পুজোটা এখন কোথায় চলছে আর কতদিনের জন্য মেলাটা রয়েছে সেটা তোমরা ভিডিওটা দেখলেই পুরোটা বুঝে যাবে। তো চলো ভিডিও স্টার্ট করা যাক। জগদ্ধাত্রী পুজো শুরু হয়ে গেছে, তাই বন্ধুরা মিলে খবর পেয়ে চলে এলাম এই প্যান্ডেলটাকে দেখতে। এবং এসে যা দেখলাম ভাই, প্যান্ডেলটা কি বানিয়েছে। দূর থেকে যখন দেখি পুরো একটা রাজপ্রাসাদ লাগছিল, এবং কাছে গিয়ে যখন ডিটেলসে দেখলাম মাথা পুরো খারাপ। প্যান্ডেলটার সাইজ এতটাই বড় ছিল যে মোবাইল ফোনে পুরোটা ক্যাপচারই হচ্ছিল না, অনেক দূর থেকে ছবি তুলতে লাগছিল। এবং ভাই এই প্যান্ডেলের সামনে পুরো মেলার ভিড়টা দেখো ভাই। আজ শুক্রবার এবং অষ্টমী, তাতেও এত ভিড়, তাহলে ভাবুন যে রবিবার কিরকম ভিড় হবে। চলো তাহলে এবার তোমাদেরকে প্যান্ডেলের সামনের ভিউটা দেখাই। এই প্যান্ডেলের সামনেই রয়েছে একটি শিব ঠাকুরের মূর্তি, যেটার পেছন থেকে ফোয়ারা বেরিয়ে জল পড়ছে। শিবের মূর্তিটির পাশেই কিন্তু রয়েছে একটি শিবলিঙ্গ, যেটার মাথায় অনবরত জল পড়তে থাকছে একটি ঘটি থেকে, এবং এই ঘটিটি কিন্তু হাওয়াতে পুরোটাই ভাসমান। এছাড়াও প্যান্ডেলের সামনেটি বিভিন্ন ধরনের রকমারি ফুলের গাছ দিয়ে ডেকোরেট করা, এবং এই প্যান্ডেলের সামনে বড় মাঠটাতে বসেছে পুরো মেলা বড় করে। বাইরের রাজপ্রাসাদ দেখে কি খুবই অবাক হয়েছেন? তাহলে চলুন ভিতরের কারুকার্যটা দেখে আরেকটু আপনাকে অবাক করে দিই। প্যান্ডেলের গেট দিয়ে ঢুকেই যা মণ্ডপের দিকে একটু এগোতেই চোখে পড়লো দেবী মূর্তির এই প্রতিমা। যেই শিল্পী এই প্রতিমাটি বানিয়েছেন তাকে তো অবশ্যই একটা স্যালুট জানাতেই হবে, কারণ কি সুন্দর ডিজাইন তোমরা দেখো, মানে চোখ ভরে যাবে এক পলকে দেখে এই প্রতিমাটিকে। শুধু এই দেবী মূর্তির প্রতিমা কেন, এই প্যান্ডেলটি ডিজাইনও যিনি করেছেন তারও তো তারিফ অবশ্যই করতে হবে। কারণ তোমরা দেখো 360 ডিগ্রি ভিউতে আমি তোমাদেরকে দেখাচ্ছি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলে, কি সুন্দর ডিজাইন বানিয়েছে। এবার তোমরা কমেন্ট করে বলো যে এই প্যান্ডেলটা কত কোটি টাকার বা কত লক্ষ টাকার হতে পারে। এবং ভাই উপরের এই ঝাড় বাতিটা জাস্ট দেখো। আর এই হলো আমাদের দেবী মূর্তি, কি সুন্দর লাগছে, পুরো দেখতে একটু অপূর্ব। আর এই প্যান্ডেলের থিমটা হচ্ছে জিসাস খ্রাইস্ট তার পুরো জীবনে যা কিছু করে গেছেন সেটার উপরেই এই প্যান্ডেলের থিম। তোমরা ডিটেলসে দেখলে দেখতে হবে যে জিসাস খ্রাইস্ট তার পুরো যে কার্যকলাপ জীবন কাহিনীর উপর, সেটা নিয়েই এই প্যান্ডেলটা তৈরি করেছেন। সো চলো এবার তোমাদেরকে বলি এই জায়গাটা কোথায়। এই জায়গাটা তোমার আমার সবার পরিচিত খঞ্চির জগদ্ধাত্রী পুজো। খঞ্চির এই স্কুল মাঠটিতে কিন্তু প্রায় সব রকমের বড় পুজোই কিন্তু হয়ে থাকে, এবং আমরা প্রত্যেক বছরই খঞ্চি এই জন্যই আসি কি এখানে বড় বড় ভালো মাপের থিমের প্যান্ডেল হয়, সেই হিসাবেই আমরা কিন্তু জানি খঞ্চি। এবং তোমরা যদি এখানে আসতে চাও তাহলে কিভাবে আসবে সেটা বলি তোমাদের, যে তোমরা যে কোনো হলদিয়া মেচেদা বাসে উঠে পড়ো, কিংবা এই রুট অনুযায়ী যে কোনো বাসে উঠলেই ডাইরেক্ট নন্দকুমারের আগে যদি তোমরা মেচেদা থেকে আসো, এবং যদি তোমরা হলদিয়ার দিক থেকে আসো তাহলে নন্দকুমার পেরিয়েই পড়ে কিন্তু খঞ্চি। এবং তোমরা খঞ্চি বাস স্টপের যে নেমেই দেখতে পাবে এই প্যান্ডেলের লাইট। আর এই খঞ্চির মেলাটি রয়েছে 12ই নভেম্বর অবধি, মানে আজ থেকে প্রায় 4 দিন অবধি এর মেলাটা চলবে। তো তোমরা তাড়াতাড়ি চলে এসো, প্যান্ডেলের ঠাকুর দর্শন করেই তারপর আমরা বেরিয়ে চলে এলাম মেলা দেখে। এবং মেলার মাঝখানে একটুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরির পর চলে গেলাম স্টেজের সাইডে, কারণ ওই সময় কোনো এক শিল্পী এসেছিল। এই শিল্পীর নাম কিন্তু আমার ঠিক খুব একটা মনে পড়ছে না, বাট এই শিল্পীর গান খুব কিন্তু ভালো লাগছিল। আর একে দেখার জন্য কিন্তু ভিড়টাও খুব ভালোই জমেছিল। এবং লাস্টে তোমাদেরকে একটা খুব আনএক্সপেক্টেড জিনিস দেখাবো, তার জন্য ওয়েট করো এবং তোমরা ভিড়টা জাস্ট দেখো ভাই। ওই শিল্পীর প্রোগ্রাম দেখার জন্য শুধু মানুষরাই ভিড় করেনি, তার সাথে সাথে এই কঙ্কাল বাবাজিও কিন্তু গাঁজা ফুঁকতে ফুঁকতে একদম ছাদের উপরে বসে মস্ত একদম প্রোগ্রাম দেখছিল ভাই। যেহেতু অনেক লেট হয়ে গেছিলো, এবার বাড়ি ফেরার পালা। তো ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওটা লাইক করবে, চ্যানেলে দেখলে সাবস্ক্রাইব করবে, ভিডিওতে দেখলে আমাকে ফলো করবে ফেসবুকে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর কালী পুজোর ব্লগ আসছে খুব শিগগির।